হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা তোমরা দেখবে সেটা হচ্ছে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ফার্স্টে তোমরা পুরো চ্যাপ্টারটা দেখো, তারপর লাস্টে গিয়ে বাকি আলোচনা, বাকি কথা সমস্ত কিছু বলবো। অ্যাকচুয়ালি লাস্টে বলবো কি না, এরকম যদি তোমরা পেতে চাও, মানে ইউথ কম্পিটিশন টাইমস থেকে এগুলো সব করানো হচ্ছে। যদি সম্পূর্ণ ইউথ কম্পিটিশন টাইমসের ম্যাথগুলো তোমরা পেতে চাও, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল আসা সমস্ত ম্যাথ উইথ সলিউশন, উইথ পিডিএফ, ঠিক আছে। আর সলিউশন মানে কোনো রকম মানে উল্টাপাল্টাভাবে নয়, মানে একদম কনসেপচুয়াল সলিউশন। কোনো পাটিগণিতে যে অঙ্কগুলো করানো হবে দেখবে কত কম ফর্মুলা ইউজ করে করানো হয়েছে, আর কতটা কনসেপচুয়াল করানো হয়েছে, ঠিক আছে। এখানে মানে ম্যাথ শিখতেও পারবে তুমি, এমনটা নয় যে শুধু কোশ্চেনের সলভ আছে। যদি এইভাবে পুরো বুকসটা, যে 28টা চ্যাপ্টার আছে উইথ কম্পিটিশন টাইমসে, 28টা চ্যাপ্টারই যদি পেতে চাও, কীভাবে পাবে, কীভাবে নেবে সেটা আমি লাস্টে আলোচনা করছি। এছাড়া আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং, ঠিক আছে, এগুলো যদি পেতে চাও কীভাবে নেবে, তার পিডিএফ কীভাবে নেবে। তারপরে বায়োলজি আমাদের সম্পূর্ণ এনসিআরটি বেস করে ডিটেলস ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, ডিটেলস একদম পিডিএফ সহ থিওরি ক্লাস। আমাদের কেমিস্ট্রি স্টার্ট হচ্ছে। তো এইসব বিষয়ে কীভাবে ক্লাসগুলো নেবে না নেবে সম্পূর্ণ লাস্টে গিয়ে আলোচনা করছি। ফার্স্ট তোমরা ক্লাসটা দেখো, আগে দেখো কীরকম লাগছে, তারপর তোমরা সেভাবে রেসপন্স করবে। ওকে, তো দেখো ক্লাসটা, বাকি কথা শেষে হবে। হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ক্লাস শুরুর আগে একটা কথা বলতে চাই, কারণ ক্লাসে শেষে বলি তোমরা হয়তো স্কিপ করে যাও, না হলে আপ পর্যন্ত শোনো না, সেই জন্য এগুলো করতে থাকো। তাই ক্লাসের জন্য কেউ ফোন করো না, আমি তোমাকে ডাইরেক্ট বলছি, কোনো রকম কোনো না করে ক্লাসের জন্য কেউ ফোন করো না। এটা আমার রিকোয়েস্ট ভাই, রিকোয়েস্ট, কোনো অর্ডার নয়, এটা আমার রিকোয়েস্ট, মানে অনুরোধ বলতে পারো। কারণ বারবার একই কথা বলতে হয়, যে গলার অবস্থা এমনি সারাদিনে এত ছেলের সাথে কথা বলতে হয়। তোমরা অ্যাডমিশন নিয়েছো তাই এই ভিডিওটা শুনতে পাচ্ছ যে আমি তোমাদের ফোন করতে নিষেধ করছি, ঠিক আছে। কিন্তু যারা অ্যাডমিশন নেয়নি তারা তো জানে না, তারা তো ডাইরেক্ট ফোন করে না আমাকে, তারা ডাইরেক্ট আমাকে ফোন করবে। সারাদিনে এত ছেলের সাথে কথা বলতে হয়, ফিজিক্সে, কেমিস্ট্রি, রিজনিং, ম্যাথে, সব কিছু অ্যাডমিশন চলছে। এবার তোমরা ভাববে স্যার তাহলে আমাদের কথা বলবো কী করে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, যা কিছু বলার আছে না হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ। বিশেষ কিছু মানে খুব বড় কিছু প্রয়োজন হলো, মানে কোনো অ্যাডমিশনের ব্যাপারে কথা বলবে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেল, আমি বলবো তাও হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে তোমরা 100% রিপ্লাই পাবে। সেরকম হলে আমি তোমাদের কল ব্যাক করে নেবো, ঠিক আছে। ফোন করে জিজ্ঞাসা করো না স্যার এই ক্লাসটা এখনও হলো না কেন। আরে ক্লাস আসবে ভাই, 100% ক্লাস আসবে। বলাতে ক্লাস আসবে না, বরং ফোন করলে আরও মানে বেশি ডিস্টার্ব হয়ে, ঠিক আছে। ফোন করলে টাইম আরও যায়। তোমাদেরকে বারবার বলেছি যে 1 ঘন্টা ক্লাসের পিছনে 6-7 ঘন্টার পরিশ্রম থাকে, অনেক পরিশ্রম থাকে ভাই, তারপরে একটা ক্লাস পাও তোমরা, ঠিক আছে। তো মানে তোমরা অন্যভাবে নিও না কথাটা, একটু ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে যে একটা মানে এত সারাদিনে কথা বলতে হয়, এত হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে হয়, প্রত্যেককে রিপ্লাই দিতে হয়। একজনও বলতে পারবে যে হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই পাওনি। যদি রিপ্লাই না পেয়ে থাকো জানবে সেটা যুক্তিযুক্ত নয়। ক্লাস আসবে, স্যার রিপ্লাই দিচ্ছে না, নাহলে কারোর লিঙ্ক চলে গেছে, কারোর চলে গেছে, কারোর চলে গেছে। আমি দিইনি কাউকে, পিডিএফ দেওয়া থেকে শুরু করে, লিঙ্ক দেওয়া থেকে শুরু করে, তোমাদের একবার ছেড়ে দুবারও চলে গেছে, আমি তাও তোমাদের প্রোভাইড করেছি। সেরকম ইম্পর্টেন্ট কিছু হলে সেটা রিপ্লাই পর্যন্ত হোয়াটসঅ্যাপে দিয়েছি, সেরকম হলে কল করেছি। এখানে অনেকজন আছে তোমরা স্টুডেন্টস এই সম্পর্কে, ঠিক আছে। আর বারবার বলছি কোথাও কোনো লিঙ্ক শেয়ার করো না, ভিডিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু শেয়ার করবে না, কিচ্ছু শেয়ার করবে না। জানতে পারলে তোমরা ব্লক হয়ে যাবে ভাই, কোনোভাবে শেয়ার করবে না। কেউ যদি বলে আমার কাছে আমি স্যারের অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু আমার কাছে এটা নেই ওটা নেই, যার কাছে যেটা নেই সেটা আমার সঙ্গে যোগাযোগ করবে। তার জন্য হোয়াটসঅ্যাপ করো, কল নয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, দেখবে ওখানে রিপ্লাই পাবে। এখানে ম্যাথের যে 2-4 জনের প্রবলেম হয়েছিল হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছে, আমি তোকে অ্যান্সার দিইনি, অ্যান্সার দিয়েছি। তো হোয়াটসঅ্যাপ করো, কল করো না। কল করবে বিশেষ কিছু কারণ হলে, প্রচুর বড় যদি কিছু কারণ হয়, দেন ইউ কল মি, আদারওয়াইজ ডোন্ট কল মি। তাও হোয়াটসঅ্যাপ করো, প্রবলেম হলো হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো, দরকার হলে আমি তোমাদের কল ব্যাক করে নেবো, ঠিক আছে। আর যদি অ্যাডমিশনের কোনো ব্যাপার হয় যে স্যার আমি এতে অ্যাডমিশন নেবো, দেন আমাকে কল করতে পারো, তাতেও বলবো হোয়াটসঅ্যাপ করো। সেরকম হলে আমি তোমাদের, স্যার আমি এই ব্যাপারে অ্যাডমিশন নেবো, আমি তোমাদের কল করে নেবো ডাইরেক্ট, সেরকম হলে ওখানে ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা অন্যভাবে নিও না, এটা আমার রিকোয়েস্ট ভাই, এটা আমি কিছু অর্ডার করছি না বা তোমাদের আমি কোনো মানে ধমকি দিচ্ছি না, এটা মানে তোমাদের ভালোবেসে বলছি। তোমরা যদি হেল্প না করো তাহলে আমি তোমাদের আগে যেতেই পারবো না, তোমাদের নিয়ে আগে যাও আমার, তোমাদের ছেড়ে নয়, ঠিক আছে। তো একটু আমার কথাটা শোনো আর এই কথাটা একটু মেনে চলো, তাহলেই হবে। ক্লাস আসবে, 100% ক্লাস আসবে, প্রত্যেকটা বিষয়ের ক্লাস আসবে। সব ক্লাস নিয়ে চলতে হয়, তো তাই একটু এদিক ওদিক লেট হয়, আর কিছু না। চলো ঠিক আছে, দেখো আজকে ক্লাস স্টার্ট করছি। আজকে যে ক্লাসটা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে বেগ, সময়, দূরত্ব, স্পিড, টাইম ও অ্যান্ড ডিস্টেন্স। প্রচুর ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে, অনেক, ঠিক আছে, অনেক ম্যাথ আছে এই চ্যাপ্টারটা। তো চেষ্টা করবো কমসে কম পার্ট করা, আর ज़्यादा से ज़्यादा মানে টাইম বেশি নিয়ে ভিডিওগুলো কমপ্লিট করা এক একটা পার্টে।
তো আজ ক্লাস নাম্বার 28, আজ পার্ট 1 স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো আগে দেখতে থাকো। দেখো, আমি তোমাদের কিছু কনসেপচুয়াল কিছু জিনিস তোমাদের বলে দিই ফার্স্টেই, যেন পরে ডাউট না হয়। একটা সূত্র আছে, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? বা এখান থেকে আমি বলতে পারি দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু সময়। এই ফর্মুলাগুলো আমরা আগেও জেনেছি বা জানিও। বেগ সমান কি? দূরত্ব বাই সময়। বেগ সমান মানে বেগ হচ্ছে এস দিয়ে, স্পিড এস দিয়ে ডিনোট করি, ডিস্টেন্সকে ডি দিয়ে আর টাইমকে টি দিয়ে। এস সমান ডি বাই টি, ঠিক আছে? এভাবে ডিনোট করতে পারো। ওকে, ধরো কোনো জায়গায় বলে দিয়েছে 15 kmph, এর মানে কি 15 কিলোমিটার প্রতি ঘন্টা। 15 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 15 কিমি যায়। 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়, ঠিক আছে? 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়। যদি বলে এই 15 কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করতে, কিসে করতে বলে? মিটার পার সেকেন্ডে করতে, কত হবে? দেখো, 1 ঘন্টায় 15 কিলোমিটার যায় মানে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। মানে আমি বলতে পারি 1 ঘন্টার জায়গায় 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে 15 কিমি যায়। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে দেখো, 15 কিলোমিটারটাকে মিটার করে নাও, মানে 15,000 মিটার। 15,000 মিটার 1 সেকেন্ডে তাহলে কতটা যাবে? 15,000 বাই 3600, দুটো শূন্য কাটলো। এখানে কত হবে বলো? 3 12 36, 3 5 15, ঠিক আছে? 2 6 12, 2 25 50, 25 বাই 6 মিটার পার সেকেন্ড। 25 বাই 6 মিটার পার সেকেন্ড, বোঝা গেল? তো এখানে আমি করতে পারি কত? 25 বাই 6 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা এত কাহানি করব না। আমরা কি করব, যখনই কিলোমিটার থেকে ঘন্টা করতে হবে আমরা কী করব, 5 বাই 18 দিয়ে গুণ করে নেব। পরে জিজ্ঞাসা করো না স্যার এটা কী করে এলো ওটা কী করলো, আমি বলে দিচ্ছি না, ভালো করে শুনে নাও। 5 বাই 18 দিয়ে গুণ করব। দেখো ডাইরেক্ট 25 বাই 6 চলে এলো, ঠিক আছে? 25 বাই 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এত কাহানি করার কোনো প্রয়োজন পড়বে না, ডাইরেক্ট 5 বাই 18 দিয়ে গুণ করে দেবো। যখন আমার উল্টোটা চাইবে, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা দিয়েই বোঝায়। ধর এটা মিটার পার সেকেন্ড দিয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে করতে হবে। সিম্পল উল্টোটা করবো, 5 বাই 18 ওখানে, এখানে 18 বাই 5 দিয়ে গুণ করব। 5 5 25, 6 3 18, দেখো 15 কিলোমিটার পার ঘন্টা চলে এলো, ঠিক আছে? তাহলে 5 বাই 18 আর 18 বাই 5 এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। ব্যাস, এরপর আমরা মানে ম্যাথ করতে করতে ডিটেলস কনসেপ্ট শিখবো। প্রত্যেকটা ম্যাথ যেরকমভাবে আসবে সেরকমভাবে কনসেপ্ট শিখতে থাকবো আগে, ঠিক আছে? তো দেখো স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোশ্চেন বলছে একটি বাড়ি থেকে দুটি বাস 15 মিনিটের ব্যবধানে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। বাড়ির বিপরীত দিক থেকে আসা একজন মহিলাকে কত গতিতে হাঁটতে হবে যাতে বাসগুলি 10 মিনিটের ব্যবধানে মিলিত হয়? দেখো একবার এই কনসেপ্টটা শিখে নাও, এরপরে নেক্সট টাইম যখন এই ধরনের ম্যাথ আসবে এই কনসেপ্টে করবে। দেখো এই হচ্ছে বাস, বাসের টাইম দিয়েছে কত? 15 মিনিট। আরে বাসের টাইম কত দিয়েছে? 15 মিনিট। দুটো বাসের 15 মিনিটের ব্যবধানে চলছে, বাসের বেগও দিয়ে দিয়েছে, আমি বাসের টাইমটা দেখলাম, ঠিক আছে? আর বাড়ির বিপরীত দিক থেকে আসা একজন মহিলাকে কত গতিতে হাঁটতে হবে? বাসগুলি 10 মিনিটের ব্যবধানে চলে। দেখো বাস, এটা ধরো বাস যাচ্ছে এদিকে, আর ধরো এটা মহিলাও যাচ্ছে এদিকে, ঠিক আছে? একে অপরের থেকে এরভাবে আসছে, তার মানে কি বাস আর ওমেন মানে বাস আর যে মহিলা, এদের দুজনের টাইমের যোগফলটা কত দিয়ে দিয়েছে? 10 মিনিট। আরে বোঝা গেল, বাস আসছে এদিকে আর মহিলাও আসছে এদিকে, 10 মিনিটের ব্যবধানে মিলবে। তার মানে এই 10 মিনিটটা কিসের টাইম? বাস আর মহিলা এই দুজনকার টাইম। চল এটা মুছে দাও। তাহলে আমি বলতে পারি বাস প্লাস মহিলা, এই ধরনের প্রত্যেকটা ম্যাথ এইভাবেই হবে। বাস প্লাস মহিলার টাইম দিয়েছে 10 মিনিট, ঠিক আছে? এটা দিয়েছে 15 মিনিট, এটা দিয়েছে 10 মিনিট। এটা কি দিয়েছে? সময়। এটা কি দিয়েছে? সময়। আমি সময়ের রেশিও নিয়ে নিচ্ছি, অনুপাত 5 3 15, 5 2 10, ঠিক আছে? যদি আমি বেগের, কারণ আমাকে কি বার করতে দিয়েছে? বেগ বার করতে দিয়েছে, কত গতিতে। বেগের যদি আমি রেশিও নিই তাহলে কি হবে? এর পুরো ইনভার্স। আমরা জানি যে সময় আর বেগের সঙ্গে পুরো ইনভার্স সম্পর্ক, ঠিক আছে? সময় 3:2 হলে বেগ 2:3 হবে।
বোঝা গেল, পুরো ইনভার্স। ওকে, আচ্ছা এবার দেখো এখানে এটা আমার বাসের গতি, এটা আমার মহিলার গতি। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে বাসের যে গতিটা সেটা হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। তার মানে আমি এটা বলতে পারি বাসের গতিটা 25 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটা কত গুণ? এটা 12.5 গুণ, 12.5 গুণ। আচ্ছা, তার আগে একটা কাজ করব, এটা করার আগে আর একটা কাজ বাকি আছে আমাদের। সেটা কি? দেখো এই যে 3 রেশিওটা, এটা বাস আর মহিলা দুজনকার মিলে। শুধু বাসের বেগ কত? 2। ভালো করে বোঝো, বাস আর মহিলা মিলে হচ্ছে 3 রেশিও। বাসের একা কত? 2। তার মানে মহিলার কত? মানে আমি 3কে এখানে ভেঙে নিতে পারি 2 + 1। 2 তো হয়ে গেল বাসের গতি, আর মহিলার গতি কত? মহিলার গতি হচ্ছে 1। এখানে পরিষ্কার 2 রেশিও মানে কত দিয়ে দিয়েছে? 25 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা বাসের গতি। এই যে 25 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। তার মানে এটা কত গুণ হচ্ছে? দেখো এটা 12.5 গুণ হচ্ছে, 12.5 গুণ। ঠিক সেরকম এটার সঙ্গেও 12.5 গুণ করে দাও, কত হবে? 12.5 ইজ দ্য রাইট অ্যান্সার। 12.5 কই? এই যে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমরা এভাবেও করতে পারো যে স্যার 2 রেশিও মানে হচ্ছে 25, 1 রেশিও মানে হচ্ছে এটা, মানে 12.5। আর এখানে মহিলার রেশিও কত বেগের? 1 রেশিও। তাহলে 1 রেশিও মানে দেখতেই পাচ্ছ 12.5 অ্যান্সার। যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। এভাবে আমরা আগেও করে এসেছি। ওকে, আর একবার রিপিট করে দিচ্ছি, ফার্স্ট অঙ্ক এভাবে যতগুলো ম্যাথ আসবে এভাবেই করব। এই হয়ে গেল বাস, হয়ে গেল বাস প্লাস মহিলা, কারণ একই দিকে দুজনে চলছে। বাড়ির বিপরীত দিক থেকে আসা বলছে না, মানে বাড়ি থেকে এখানে বাস বেরিয়েছে আর মহিলা তার অপোজিট দিক থেকে আসছে। দুজনকার তাহলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বাস আর মহিলার টাইম দিয়ে দিয়েছে 10 মিনিট। এবার কি করলাম? সময়ের রেশিও বার করে নিলাম, 5 × 3 = 15, 5 × 2 = 10, ঠিক আছে। সময়ের ঠিক ইনভার্স হয় বেগ, তাহলে 2:3 হয়ে গেল এদের বেগের রেশিও। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বাস আর মহিলা দুজনে মিলে 3, বাসের একা হচ্ছে 2, তাহলে শুধু মহিলার কত? মহিলার হচ্ছে 1 রেশিও। এটুকু বোঝা গেছে। এখানে বলে দিয়েছে বাসের গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 2 মানেই 25 কিলোমিটার। এই যে 2 মানেই 25 কিলোমিটার, 1 রেশিও মানে 12.5। আর মহিলা ছিল কত গতিবেগ? 1 রেশিও, তাহলে 1 রেশিও মানে 12.5 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন। একটি গাড়ি 8 ঘন্টায় 50 কিলোমিটার ঘন্টা বেগের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। 5 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে এর গতি কত বাড়াতে হবে? ভেরি ইজি। দেখো আমাকে প্রথমে এখানে দূরত্বটা জেনে নিতে হবে, কত দূরত্ব গেছে। স্যার দূরত্ব তো এখানে বলেনি, কিন্তু দূরত্ব মানে আমরা জানি যে বেগ ইন্টু সময়। এগুলো আমি এখন লিখছি, পরে কিন্তু লিখবো না সেকেন্ড ক্লাস থেকে। বেগ ইন্টু সময়। বেগ এখানে কত দিয়েছে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সময় দিয়েছে 8 ঘন্টা, তাহলে 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। দেখো এগুলো মুখে মুখে হয়, আমি তোমাদের প্রথম বলে করাচ্ছি, নাহলে এগুলো পরপর মুখে মুখে করবো, আমরা ওরালি করাবো। 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স বলছে 5 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে হবে। 5 ঘন্টায় যাবে, আরে 400 কিলোমিটার 5 ঘন্টায় যাবে, তাহলে তার বেগ কত হবে? স্যার বেগ মানে আমরা জানি কি দূরত্ব বাই সময়। দূরত্ব কত দিয়েছে? 400 কিলোমিটার। সময় কত দিয়েছে? না 5 ঘন্টায় যেতে হবে, মানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা অ্যান্সার করে দিয়ে আসবে, পরীক্ষায় এরকম করে কেটে দেবে। কেন? কারণ পরের লাইনটা পড়ো, এর গতি কত বাড়াতে হবে বলেছে। আরে চলছিল সে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, চলতে হবে তাকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাকে বাড়াতে কত হবে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা তাকে বাড়াতে হবে। মানে 80 থেকে 50 বিয়োগ করে দাও, 30 কিলোমিটার প্রতি ঘন্টা তাকে বাড়াতে হবে গতি। কারণ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছিল, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে, তার মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে বাড়িয়ে দিতে হবে স্পিড। বোঝা গেল? ভেরি ইজি। এগুলো মুখে করবে এইভাবে। 50 × 8 = 400, 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। 5 ঘন্টায় দূরত্ব অতিক্রম করতে হবে, মানে 5 × 8 = 40, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় তাকে যেতে হবে। 50 করে যাচ্ছে, 80 করে যেতে হবে, 30 করে বাড়াতে হবে। একবারে রাইট অ্যান্সার তোমরা ঠিক করবে।
নেক্সট কোশ্চেন, দেখো এই ম্যাথটা কিন্তু এভাবেও করা যেত, যেটা আমরা আগের প্রসেসে করলাম। দেখো আমার প্রথমে যে গতিবেগে চলছিল তার টাইম কি আছে, ধরো প্রথম যে গতিবেগ চলছিল ওটা u1, তারপরে যেটা চলবে সেটা u1 প্লাস u2, মানে প্রথমের গতিবেগের সঙ্গে সেকেন্ডের গতিবেগ। জাস্ট দেখাচ্ছি, তোমরা আগে নিয়মই করবে। এখানে সময় কত দিয়ে দিয়েছে, সময় কত দিয়ে দিয়েছে না 8 ঘন্টা। প্রথমে 8 ঘন্টায় যাচ্ছিল, তারপর থেকে কত ঘন্টা যেতে হবে, 5 ঘন্টায় যেতে হবে। এটা সময়ের রেশিও। যদি বলি বেগের রেশিও, কারণ বেগই তো বার করতে দিয়েছে, বেগের রেশিও কত হয়ে যাবে, উল্টোটা 5:8। প্রথমে 5 রেশিও, মানে এটার বেগ কত বলে দিয়েছে না 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো, মানে এটা 10 গুণ, এটা 10 গুণ। আর 8টাকে আমি ভেঙে নেবো এভাবে 5 + 3, কারণ প্রথমের গতিবেগ আর সেকেন্ডের গতিবেগ এই দুটো মিলে আমার 8 দিয়েছে। এর মধ্যে 5 তো শুধু প্রথমের গতিবেগই আছে, এই 5, এই 3টা শুধু হচ্ছে সেকেন্ডের গতিবেগ, শুধু 3টা সেকেন্ডের গতিবেগ। তাহলে এইটা 10 গুণ হয়েছে, তাহলে এইটারও 10 গুণ করে দাও, দেখো 30ই আসবে। যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, মানে এটা দেখালাম আগের যে রুলসটা সেই রুলসটা দেখালাম। ওকে, আমাদের সব রকম নিয়ম জানতে হবে, যে নিয়মটা যখন যেটা সুবিধা হবে মুখে মুখে করতে পারবো সেই নিয়মে করে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, প্রতি সেকেন্ডে 14 মিটার গতি সমান। আরে এখানে দিয়েছে প্রতি সেকেন্ডে 14 মিটার, মানে গতিবেগ দিয়েছে 14 মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে, গতিবেগ দিয়ে দিয়েছে। আরে গতিবেগ দিয়ে দিয়েছে 14 মিটার প্রতি সেকেন্ড, এটা করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে পাচ্ছ অপশানগুলো দেখে, কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে। কি করবো বলেছিলাম, 18/5 দিয়ে গুণ করে দেবো, ঝামেলা মিটে যাবে। 18/5 দিয়ে গুণ, 14 আর 18 গুণ করলে 252 হবে, নিচে আসছে 5, 5 × 5 = 25, 5 × 4 = 20, 50.4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে অ্যান্সার। এখানে বোঝার কিছু নেই, সিম্পল 18/5 দিয়ে গুণ করতে হবে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, ভালো করে দেখো। রাজধানী এক্সপ্রেস থেকে পৃথ্বী দিল্লি যাচ্ছে, যা 6 মিনিট দেরিতে চলছে। চালক এটির গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল। এটি করার জন্য ট্রেনটি 36 কিলোমিটার দূরত্বের পরবর্তী স্টেশনে সময় মতো পৌঁছায়। ট্রেনের প্রকৃত গতি খুঁজুন। দেখো একটা তোমাদের কনসেপ্ট আমি শিখিয়ে দিই। ধরো এটা হচ্ছে একটা ডিস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিস্টেন্স। ধরো এখান থেকে এই টোটাল এটা ধরো ডি ডিস্টেন্স, এটা ধরো ডি ডিস্টেন্স, ঠিক আছে। ধরো এখান থেকে একটা ট্রেন যাচ্ছে এক্স কিলোমিটার গতি নিয়ে, আর এখান থেকে একটা ট্রেন যাচ্ছে ওয়াই কিলোমিটার গতি নিয়ে। এদের মধ্যে টাইমের ডিফারেন্স কি আসবে, এটা ধরো T1 আর এটা ধরো T2, ঠিক আছে, এটা T1, এটা ধরো T2। এদের মধ্যে টাইমের ডিফারেন্স কি আসবে, T1 - T2। এটা কি সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। এবার আমরা একটা জিনিস জানি, কি জানি দেখো, প্রত্যেকটা জিনিস আমি লিখে করাচ্ছি। দূরত্ব সমান সময় ইন্টু বেগ, তাহলে সময় সমান কি হয়ে যাবে, দূরত্ব বাই বেগ। কী হয়ে যাবে, দূরত্ব বাই বেগ। দূরত্ব এখানে কি দেখো, সময় সমান কি দূরত্ব বাই বেগ, তার মানে টাইম সমান কি বলতে পারি, D/S, D/S। এবার একটা জিনিস দেখো, এখানে লক্ষ্য করো, টাইম এখানে দিয়েছে টাইম, এখানেও দিয়েছে টাইম। এই টাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি না দূরত্ব বাই বেগ। দূরত্ব কত আছে, D আছে। টাইম এখানে বেগ কত আছে, যে এই যে বেগ, দূরত্ব বাই বেগ, বেগ কত আছে, বেগ আছে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছিল, তাহলে নিচে লিখে দাও x। এখানে দেখো T2, এখানেও তাই হবে, দূরত্ব D, কত বেগে চলছিল y। এটাও কি সময়ের পার্থক্য, ঠিক আছে। তাহলে D সমান কি আসবে, D সমান আসবে x ইন্টু ওয়াই, x মাইনাস ওয়াই ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম, সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য করে লিখবো, T1 - T2 লিখতে পারো, সময়ের পার্থক্য, এটাই লিখো, সময়ের পার্থক্য। বা এখানে লিখতে পারতে কি বলো তো, T1 - T2, সময়ের যেটা পার্থক্য বলেছে। তো এটা আমি মুছে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। এটা হয়ে গেল একটা ফর্মুলা, এটা হয়ে গেল ফর্মুলা। আচ্ছা এখানে আমি এরকম দাগ দিয়ে দিই, কারণ কি যেটা বড় হবে সেটা সামনে আসবে। সবসময় এক্স মানে এইটাকেই লিখতে হবে, এইটাকে পরে লিখবো এরকম কোনো ব্যাপার নেই, যেটা বড় সেটা সামনে আসবে, সেই জন্য এটা মড সাইন দিয়ে দিয়েছি। D সমান x ইন্টু ওয়াই বাই x মাইনাস ওয়াই ইন্টু সময়ের পার্থক্য। বোঝা গেল, এটা একটা ফর্মুলা মানতে পারো। দেখো হঠাৎ করে যদি আমি এই ফর্মুলাটা লিখতাম তোমরা বুঝতে পারতে না, সেই জন্য আগে আমি
সরি। তো আজ সেই জন্য আগে আমি কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিলাম, তারপরে ফর্মুলাটা লিখলাম। তো আমি এখন এই ফর্মুলাটা দিয়ে এই ম্যাথটা করব যে কীভাবে এলো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। টোটাল ডিস্টেন্সটা ধরো ডি, এ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, এ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, ঠিক আছে। এ T1 সময় লেগেছে, এ T2 সময় লেগেছে। তো কী করলাম, T1 মাইনাস T2, এটাই তো সময়ের পার্থক্য, আমার সময়ের পার্থক্য এটাই, ঠিক আছে। আমরা সময় মানে কি জানি, দূরত্ব বাই গতিবেগ। এই যে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, এটাই করেছি। যখন ক্যালকুলেশন করবে ডি সমান কী আসবে, এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই মানে দুটো বেগের গুণফল, এক্স মাইনাস ওয়াই মানে দুটো বেগের বিয়োগফল, শুনতো সময়ের পার্থক্য, ঠিক আছে। তো আমি টোটালটা মুছে দেবো, শুধু এইটুকু পার্ট আমি লিখে ম্যাথটা করব তোমাদের সামনে। দেখো দেখো আমি কি লিখেছিলাম ডিস্টেন্স সমান এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিফারেন্স, সময়ের পার্থক্য। ইংলিশ ছাড়ো, বাংলাতে লিখি, সময়ের পার্থক্য, ঠিক আছে। দেখো কী করে এটা অ্যাপ্লিকেবল হবে। দেখো তোমরা আমাকে বলো এখানে ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে 36। টোটাল এই যে 36 কিলোমিটার দূরত্বের পরবর্তী স্টেশন, 36 ডিস্টেন্স দিয়ে দিয়েছে। এক্স ইন্টু ওয়াই, দুটোর গতিবেগ কত দিয়েছে স্যার জানি না। কারণ কেন জানি না, কারণ প্রথমে যে গতিবেগটা দিয়েছে সেটা আমরা জানতাম না। চালক এটার গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল। আমি মানলাম যে প্রথমে যে গতিবেগটা দিয়েছে সেটা হচ্ছে এক্স গতিবেগ। প্রথমে যে গতিবেগটা ছিল, রাজধানী এক্সপ্রেস যে গতিবেগে চলছিল সেটা এক্স গতিবেগে চলছিল। সেকেন্ডে কী করেছে, 4 কিলোমিটার গতিবেগ বাড়িয়েছে, তার মানে এক্স প্লাস 4 হলো এক্স ইন্টু ওয়াই। এই যে এক্স ইন্টু ওয়াই, প্রত্যেকটা জিনিস ভেঙে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। প্রথমে আমি গতিবেগ জানতাম না, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিয়েছি, কারণ প্রথমবার একবার বুঝে গেলে না, তারপরে তোমরা নিজে উড়িয়ে দেবে কোশ্চেন, আমাকে দরকার নেই। প্রথমে গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরলাম, 4 কিলোমিটার গতিবেগ বাড়িয়েছে, তাহলে এক্স প্লাস 4 হয়ে গেছে, ঠিক আছে, ওকে। বাই এক্স মাইনাস ওয়াই আছে। তোমরা আমাকে বলো এক্স মাইনাস ওয়াই কী হবে। এক্স মাইনাস ওয়াই মানে মানে ওদের গতিবেগের পার্থক্য। তাহলে গতিবেগের পার্থক্য মানে একটার গতিবেগ হচ্ছে এক্স প্লাস 4, আর একটার গতিবেগ হচ্ছে এক্স, এদের মধ্যে যে পার্থক্য। আমি আগেই বলেছি, আগে কি বলেছি না, যেটা বড় সেটা প্রথমে বসবে, সেই জন্য এখানে এই মড সাইনটা থাকবে। যেটা গতিবেগটা বড় সেটা আগে বসবে, অবশ্যই এক্স প্লাস 4 বড়ো এক্সের থেকে, সেই জন্য এক্স প্লাস 4কে সামনে নিয়েছি, এক্সকে পিছনে নিয়েছি, বোঝা গেল। যখন ক্যালকুলেশন করবে এই দুটো কেটে কিছু আসবে 4, তাহলে আমি এখানে শুধু কী লিখতে পারি, 4 লিখতে পারি, ঠিক আছে। এদের মধ্যে সময়ের পার্থক্য কত দিচ্ছে তোমরাই বলো। সময়ের পার্থক্য দেখো বলছে 6 মিনিট দেরিতে চলছে, মানে সময়ের পার্থক্য আছে 6 মিনিট, বলেই দিয়েছে 6 মিনিট। এবার 6 মিনিট তো লিখলে চলবে না, 6 মিনিটকে কী করতে হবে, ঘন্টায় করতে হবে। 6 মিনিটকে কী করতে হবে, ঘন্টায় করতে হবে। ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 6 10 60, মানে 1 10 ঘন্টা। তাহলে আমি কী লিখবো, 1 10, মুছে দাও, পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো, 1 10। এবার কি করব, ক্যালকুলেশন কিচ্ছু নেই, দেখো 10 4 40 হয়, ক্যালকুলেশনটা অন্য কালার দিয়ে করি। 10 4 40 মানে 36 এদিকে আছে, 40 এখানে চলে আসবে, আর এখানে কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস 4। একটা জিনিস দেখো, এখানেরও পার্থক্য হচ্ছে 4, আর এখানেরও পার্থক্য 4, তার মানে জানবে এক্স সমান হবে 36। জানতে কি চেয়েছিল, ট্রেনের প্রকৃত গতি। ট্রেনের প্রকৃত গতি আমি এক্স ধরেছিলাম, তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটা রুলস। যখন দেখবে যে পার্থক্যটা সেম আছে, এখানেরও পার্থক্য 4, এখানেরও পার্থক্য 4, দেন এইটা হয়ে যাবে আনসার। কারণ দেখো এই এক্সের জায়গায় তুমি 36 বসাও, দেখো 36 4 40ই আসবে, বোঝা গেল। নাহলে এক্সের জায়গায় তুমি 36 বসি, দেখো এইদিকে যেটা গুণ করে আসবে এটা গুণ করে সেটাই আসবে। তাই যখনই ইকুয়াল থাকবে পার্থক্যটা, তখনই এটা হয়ে যাবে আনসার, বোঝা গেল। দেখো এইখানেও 36 বসাও, 36 4 40ই আসছে আলটিমেট, ঠিক আছে। এই যে ম্যাথটা বোঝালাম, যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করে দেখো, 2বার 3বার 100% বুঝবে। এক একটা পার্ট আমি বুঝিয়েছি। এরপর নেক্সট যখন কোশ্চেন আসবে তোমরা নিজেরা উড়িয়ে দেবে, দেখতে থাকো আগে। নেক্সট কোশ্চেন, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, আমি আর দেখাবো না, ডাইরেক্ট লিখবো কোশ্চেনে, ডি সমান এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু সময়ের পার্থক্য। নেক্সট কোশ্চেন দেখো, দেখো আগেরটা যদি কেউ বুঝতে না পারো, এখানে 100% বুঝে যাবে ভেরি ইজিলি। কিষান একটি নির্দিষ্ট গতিতে 96 কিলোমিটার সাইকেল চালান। যদি তিনি
কিলোমিটার প্রতি ঘন্টা কম গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছতে তিনি আরও 2 ঘন্টা সময় নেন। কিষাণ আসলে কত কিলোমিটার গতিতে সাইকেল চালাচ্ছিল? সেম ফর্মুলা, ডিস্টেন্স সমান কি বলেছিলাম? আরে এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই, যেটা বড় থাকবে সেটা সামনে বসবে, ইন্টু সময়ের পার্থক্য। ঠিক আছে, এই ছিল আমার ফর্মুলা। দেখো ডিস্টেন্স কত দিয়েছে স্যার? ডিস্টেন্স তো দিয়েছে 96, ডিস্টেন্স দিয়েছে 96। প্রথমে আমার গতিবেগ বলেনি, কত কিলোমিটার গতিতে কিষাণ সাইকেল চালাচ্ছিল, আমি মানলাম এক্স গতিবেগে চালাচ্ছিল। পরে কি করেছে, 4 কিলোমিটার পার ঘন্টা কম গতি করে দিয়েছে, মানে এক্স ছিল এখানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম করে দিয়েছে। আগের অঙ্কটায় বাড়াচ্ছিল 4 কিলোমিটার, এটাই কম করে দিয়েছে। এক্স মাইনাস ওয়াই, এখানে ডাইরেক্ট দেখো এখানে কি এক্সটা বড় না এক্স মাইনাস 4টা বড়? বলো, এক্সটা বড়, তাই এক্সটা সামনে রাখবো, মাইনাস এক্স মাইনাস 4। দেখো আমি ব্র্যাকেটটা কেন লাগালাম, নাহলে অনেক ছেলে এখানে বুঝতে পারবে না কী করে কী হলো। যখন আমি ব্র্যাকেটটা তুলবো না, এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে যাবে, কি হয়ে যাবে 4। ঠিক আছে, এদের গতিবেগের পার্থক্য 4। আরে ভাই ডাইরেক্ট তো বুঝতে পারছো, 4 কিলোমিটার ঘন্টা কম গতিতে সাইকেল চালান, মানে আগে চালাচ্ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা গতিতে, এখন এক্স মাইনাস 4 ঘন্টা গতিতে। বুঝতেই তো পারছো যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা এদের সময়ের পার্থক্য ডাইরেক্ট হচ্ছে। এইসব করার তো দরকারই নেই তোমাদের, ঠিক আছে, এইসব করার কোনো প্রয়োজনই নেই। আমি তাও তোমাদের দেখিয়ে দিলাম যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা এটাই ডিফারেন্স আসছে। সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, এখানে সময় পার্থক্য বলে দিয়েছে তিনি আরও 2 ঘন্টা সময় নেন। এখানে ঘন্টাতে আছে, তাই কিছুই করবো না, আমি 2 লিখে দেবো। দেখো ক্যালকুলেশনটা দেখো কত সুন্দর হবে, 2 2 4, 96কে আমি ভাঙতে পারি 16 6 96। আর এখানে দেখো এখানে 2 আছে, তো 2টা দিকে নিয়ে চলে এসো, আর এদিকে কি পড়া আছে, এক্স ইন্টু এক্স মাইনাস 4। এটা আমি করতে পারি 6 2 12, 16 ইন্টু 12, এক্স ইন্টু এক্স মাইনাস 4। এবার দেখো এখানেও 4 পার্থক্য, কত ডিফারেন্স? 4-এর ডিফারেন্স। এখানেও দেখো 4-এরই ডিফারেন্স, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে 16। পুরোটা করার প্রয়োজন আছে? নেই, পুরোটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বোঝা গেল? ওখানে না বুঝতে পারলে আশা করি এখানে তো বুঝেই গেছো। ওকে, এক একটা পার্ট ধরে ধরে আমি পুরো মাইনাস প্লাস সব দেখাচ্ছি। এরপরে কিন্তু যেন কমেন্টে না দেখি যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, একটু অ্যাটেন্টিভলি বুঝবে, নাহলে রিপিট করে দেখবে। 96টাকে ভেঙেছি 16 ইন্টু 6, 16 6 96। ঠিক আছে, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত সময় লাগে, তোমরা যখন করতে যাবে না, এটা বিশ্বাস করো 10 সেকেন্ডের বেশি লাগবে না, এটা বোঝানোর জন্য এত সময় লাগছে। আমি তো হরর করে বোঝা যায় তোমরা বুঝতে পারবে না, সেই জন্য ধীরে ধীরে বোঝাচ্ছি। 6 2 12 করে নিলাম, পার্থক্য 4, এদিকেও পার্থক্য 4, মানে প্রথমটা হয়ে যাবে অ্যান্সার 16। দেখো 16 মাইনাস 4 করো, দেখো 12ই আসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি ফার্স্টেই, এই চ্যাপ্টারে না 5 থেকে 6টা প্রশ্ন না ইনকমপ্লিট আছে, মানে বইয়ে ঠিকঠাক করে কমপ্লিটলি দেয়নি। ঠিক আছে, কমপ্লিটলি দেয়নি বইয়ের মধ্যে, তো সেগুলো কিন্তু ইনকমপ্লিট আছে, সেগুলো আমি তোমাদের করাচ্ছি না, কারণ বইয়ে ঠিকঠাক নেই, তো আমি তোমাদের কীভাবে করাবো? ঠিক আছে, মানে পুরো ইনকমপ্লিট প্রশ্ন 5 থেকে 6টা। তো তোমরা যেগুলো গ্যাপিং দেখতে পাবে মাঝে মাঝে 5 পুরো বইটার মধ্যে, মানে এখানে প্রশ্নও আছে প্রচুর, তার মধ্যে 5-6টা প্রশ্ন, তো তোমরা গ্যাপিং দেখতে পেলে তোমরা ম্যাথটা পড়ে দেখবে, ওটা ইনকমপ্লিট প্রশ্ন, মানে বলেই নি যে পায়ে হেঁটে না কি করে, মানে ইনকমপ্লিট পুরো একদম, তো সেই জন্য বাদ দিয়েছি। দেখো 7 নাম্বার কোশ্চেনটা দেখো, 7 নাম্বারটা দেখো কি বলেছে। বলছে 200 মিটারের দৌড় প্রতিযোগিতায় রানার এ রানার বিকে 3 সেকেন্ডে পরাজিত করে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে রানার এ যে আছে এর গতিবেগটা বেশি, আর রানার বি যে আছে এর গতিবেগটা কম, কারণ বিকে পরাজিত করেছে 3 সেকেন্ডে। যদি এ এবং বি এর মধ্যে গতির পার্থক্য 1.5 সেকেন্ড হয়, 1.5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতি সেকেন্ডে এর গতিবেগ কত? যার গতিবেগ বার করতে দেবো না তাকে ধরে নেবো, মানে এর গতিবেগ বার করতে দিয়েছে, এর গতিবেগ আমি এক্স ধরে নিলাম, তাহলে বি এর গতিবেগ কত হবে না, গতির পার্থক্য 1.5 সেকেন্ড, তার মানে এর কত হবে এক্স মাইনাস 1.5, এর গতিবেগ এটা। আচ্ছা এখানে কিসে দিয়েছে, এ সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ার তো হবে না, মিটার পার সেকেন্ড হবে, কারণ এখানেও মিটার দিচ্ছে, এখানে যাই হোক এখানে লেখারই দরকার নেই, মিটার পার সেকেন্ড হবে গতিবেগ, লিখতেও পারো, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, তাহলে বি এর গতিবেগ এর গতিবেগ আমি লিখে নিলাম।
এখানে আমি ফর্মুলা কি বলেছিলাম ডিস্টেন্সের, কি বলেছিলাম যে দুজনকার গতির গুণফল এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিফারেন্স অফ টাইম, সময়ের পার্থক্য, তাই তো, সময়ের পার্থক্য। এটা ছিল আমার ফর্মুলা। ফর্মুলা লাগাও। এখানে টোটাল ডিস্টেন্স কত দিয়েছে? ডিস্টেন্স দিয়েছে 200 মিটার। এক্স ইন্টু ওয়াই, দুজনকার গতির গুণফল কত? এক্স ইন্টু এক্স মাইনাস 1.5। নিচে কি আছে? গতির বিয়োগফল। গতির বিয়োগফল কত দিয়েছে? 1.5 দিয়ে দিয়েছে। আর ইন্টু সময়, সময়ের পার্থক্য কত? এই যে সময়ের পার্থক্য কত? 3 সেকেন্ডে পরাজিত কর, মানে 3 সেকেন্ড সময়ের পার্থক্য। এবার হচ্ছে ক্যালকুলেশন। দেখো এইটা কত আসবে? 3 5 15, তাই তো, 0.5, 3 5 15, 0.5। এটা 5 দুগুণে 100, মানে 200 5 1000, পয়েন্টের জন্য একটা শূন্য কেটে যাবে, মানে 100 হবে। আরে বোঝা গেল? দেখো 200 ইন্টু 0.5, এগুলো করে দিলে তোমরা বুঝতে পারো না। 200 5 1000, তাই তো, পয়েন্টের জন্য একটা শূন্য এখানে আসবে, কেটে যাবে, তো কত পড়ে থাকবে? 100 পড়ে থাকবে। আমি সেটাই লিখেছি, ঠিক আছে, 100। আর এখানে পড়ে আছে এটা। এবার দেখো এখানে ক্যালকুলেশনটা একটু বুদ্ধি করে তোমাদের করতে হবে। দেখো এখানে আমার দেখো সবগুলো দেখেছো পয়েন্টের পরে কেমনভাবে দেওয়া আছে, একমাত্র এই অপশানটা ছাড়া প্রত্যেকটা অপশানের লাস্টে দেখো কীরকমভাবে দেওয়া আছে, 7 to 8, 7 to 8, 8 7 7 8। কিন্তু এইটার ক্যালকুলেশন করাটা আমার পক্ষে ইজি। সেই জন্য কী করব, আমি এক্সের জায়গায় 10.5 রেখে দেখব। ঠিক আছে, এক্সের জায়গায় 10.5 রাখলাম, এখানেও 10.5। এটা মুখে মুখে হবে, তো আমি তোমাদের লিখেই দেখাচ্ছি। 10.5 থেকে 1.5 যদি করা হয় তাহলে কী হবে? কত আসবে? 9 আসবে। তাহলে 10.5 ইন্টু 9 কত আসবে? 94.5 আসবে। কত আসবে? 94.5। এখানে আছে কত? 100। তার মানে আমি বুঝতে পারছি, ভালো করে শুনবে, তার মানে আমি বুঝতে পারছি 10.5 রাখলে আমার কম আসছে। আরে 10.5 যখন রাখছি এক্সের জায়গাতে তখন আমার কম আসছে, 94.5। আছে কত? 100 আছে। তাহলে 10.5 রাখলে তো হবেই না, আবার তার ছোটো যদি রাখলে তো আরও ছোটো হবে। আমি যদি 10.5-এর জায়গায় 8 রাখি, 7 রাখি, 6 রাখি, তার মানে আরও ছোটো আসবে। কথাটা বোঝা গেল? 10.5 রাখলে দেখছি যে আসছে না, মানে ছোট হচ্ছে। তাহলে আশা করি 10.5-এর থেকে বড়ই রাখতে হবে আমাকে। এবার দেখো 10.5-এর থেকে ছোট এটাও, 10.5 তো হবে না, 10.5-এর থেকে ছোট এটাও। তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? এটা অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে। এক্সামিনার চায় যে তুমি এভাবেই আনসার করো, সেই জন্যই এরকম দিয়েছে। এটা কিন্তু ক্যালকুলেশন করার জন্য তোমাকে দেয়নি যে বসে পড়বে এক্স স্কোয়ার মাইনাস 1.5x, এই জন্য কিন্তু দেয়নি। এটা দিয়েছে তুমি এভাবেই বার করো, আর তোমাকে এভাবেই বার করতে হবে। বোঝা গেল? আবার বলছি, এক্সের জায়গায় 10.5 রাখলে পরে আমার জিনিসটা ছোটো আসছে, 94.5 আছে আমার 100। তাহলে 10.5 বা 10.5-এর নিচে তো হবেই না, তার উপরে চাই, সেই জন্য একটাই উপরে আছে 10.778। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। কুয়াশার মধ্যে একটি গাড়ি একজন ব্যক্তিকে অতিক্রম করে যিনি একই দিকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। সেই ব্যক্তি এই গাড়িটিকে 100 মিটার পর্যন্ত 4 মিনিট ধরে গাড়িটিকে দেখতে পায়। গাড়িটির গতি কত ছিল? দেখো আমি মানলাম, দেখো তার আগে একটা জিনিস বলে রাখি, রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড। একটা জিনিস মনে রাখবে, রিলেটিভ স্পিড বলতে, আচ্ছা তোমাদের একটা সিম্পল বলি, দেখো এসব রিলেটিভ স্পিড সব ছেড়ে দাও। দেখো একই দিকে না, যখন দুটো বস্তু আসবে একই দিকে যখন আসবে, তখন জানবে যে এদের গতিবেগ কী হয়ে যাবে? এদের গতিবেগ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে? আর যখন এটা বিপরীত দিকে হলো, এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে বিপরীত দিকে, আর যখন একই দিকে দুটো বস্তু যাবে একই দিকে, তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এক্ষেত্রে হবে যোগ আর এক্ষেত্রে হবে বিয়োগ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার দেখো এখানে গাড়ি ব্যক্তিকে অতিক্রম করে যিনি একই দিকে, মানে গাড়িও এদিকে যাচ্ছে আর ব্যক্তিও এইদিকে যাচ্ছে। ঠিক আছে, গাড়ির স্পিড বেশি তাই গাড়ি অতিক্রম করে চলে যাবে, ব্যক্তি এখানে পড়ে থাকবে। একই দিকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছে। কে হাঁটছে? না এই যে ব্যক্তি আছে সে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছে। গাড়ির গতিবেগ আমি জানি না, আমি ধরে নিলাম x কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা।
তাহলে এখানে রিলেটিভ স্পিড আপেক্ষিক বেগ কত হবে না একই দিকে আছে স্যার, সেই জন্য কী হয়ে যাবে x-3 বিয়োগ হয়ে যাবে। কেন এক্সটাকে আগে রাখলাম? কারণ গাড়ির গতিবেগ অবশ্যই মানুষের গতিবেগের থেকে বেশি হবে, সেই জন্য এক্সটাকে আমি আগে রাখলাম। এখানে বেগ কী হয়ে গেল, রিলেটিভ স্পিড কী হয়ে গেল x-3, বোঝা গেল। সমান আমরা বেগ সমান কী জানি বলো? বেগ সমান জানি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত দিয়েছে? দূরত্ব দিয়েছে 100, আর সময় কত দিয়েছে? সময় দিয়েছে 4, সময় দিয়েছে কত? 4, ঠিক আছে। উত্তর কিসে আছে? কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, সব কিলোমিটার পার ঘন্টায়, কিন্তু আমার আছে কি 100টা মিটারে আছে, এটা মিনিটে আছে। সেই জন্য 100কে 1000 দিয়ে ভাগ করে কি করে নিতে হবে? 100কে 1000 দিয়ে ভাগ করে ঘন্টা কিলোমিটার করে নিতে হবে, আর 4 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিতে হবে। তাহলে 100/1000 করবো এখানে, 100/1000, ঠিক আছে। এখানে বাইটা ছোটো দেবো, 100/1000, আর 4 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেবো, ঠিক আছে। তাহলে বেগ বেরিয়ে গেল। বেগ সমান, আবার বলছি, বেগ সমান দূরত্ব বাই সময়। কাটাকুটি করব, দেখো এখানে রইল 1/10, আর এটা 4 15 60, তাহলে কী হয়ে যাবে 1/10 ইন্টু 4 15 60, মানে 15 উপরে উঠে যাবে। 5 3 15, 5 2 10, 3/2। তাহলে আমার কী দাঁড়ালো x-3 সমান 3/2। তাহলে x সমান কী দাঁড়াবে 3/2 প্লাস 3, 3 দুগুণে 6 3, 9/2, 9/2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল। আর একবার রিপিট করছি, শোনো, রিপিট করার মতো কিছু নেই। এটা হচ্ছে গাড়ির গতিবেগ, এটা হচ্ছে যে সাইকেলে করে যাচ্ছে, নাকি সাইকেলে করে একজন ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ, এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ। গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, আর ব্যক্তির গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে দিয়ে দিয়েছে। একই দিকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। এদের রিলেটিভ স্পিড বার করে নিলাম x-3, রিলেটিভ মানে একই দিকে গেলে সেটা মাইনাস হয়। আর এখানেও আমি বেগ রাখলাম, বেগ রাখলাম। বেগ মানে কি জানি? সময়, এই দূরত্ব বাই সময়। এই যে দূরত্ব বাই সময়, জাস্ট কেন 1000 দিয়ে ভাগ করেছি কিলোমিটার করার জন্য, 60 দিয়ে ভাগ করেছি কেন ঘন্টা করার জন্য, ঠিক আছে। কাটাকুটি করলাম, কাটাকুটি করে কত হলো 3/2। ক্যালকুলেশন করলাম x সমান 9/2 কিলোমিটার প্রতি ঘন্টা। এগুলো মুছে দাও, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন। এই ম্যাথটা না অনেকভাবে করা যায়, কিন্তু বিশ্বাস করো এটা যদি শিখে নাও না, এটা করতে তোমাদের 5 সেকেন্ড সময় লাগবে, সেই জন্য এই নিয়মে করালাম। সমস্ত নিয়ম শিখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন। দুটি গাড়ি এ এবং বি একই সময়ে যাত্রা শুরু করে। টি ঘন্টা পরে বিপরীত দিক থেকে একে অপরের সাথে মিলিত হয়, এবং পরে তারা যথাক্রমে 5 ঘন্টা এবং 6 ঘন্টা পরে তাদের গন্তব্যে পৌঁছায়। এ গাড়ির গতি 55 কিলোমিটার পার ঘন্টা হলে বি গাড়ির গতি কত? দেখো এখানে সিম্পল কি বলেছে দেখো, ধরো এ হচ্ছে একটা ডিস্টেন্স, এই হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ডিস্টেন্স। দুটি গাড়ি এ এবং বি একই সময় যাত্রা শুরু করে, ঠিক আছে। ধরো এ শুরু করেছে এখান থেকে আর বি শুরু করেছে এখান থেকে। তারা টি সময় পর মিলিত হয়েছে, তারা টি ঘন্টা পরে বিপরীত দিকে এক অপরের সাথে মিলিত হয়। এ ধরো এখান থেকে এদিকে যাচ্ছে আর বি ধরো এখান থেকে এদিকে যাচ্ছে। তারা কি করেছে, এই জায়গায় এসে ধরো মিলিত হয়েছে, এই জায়গায় এসে, মানে এটা মিডিলই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অন্য জায়গা হতে পারে। আমি মানলাম মিডিল, যে টি ঘন্টা পরে মিলিত হয়েছে। কতক্ষণ পর? টি ঘন্টা পর। মিলিত হওয়ার পর তারা যথাক্রমে 5 ঘন্টা এবং 6 ঘন্টা পরে তাদের গন্তব্যে পৌঁছেছে। মানে এ ধরো এখানে চলে এসছে, এর এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 5 ঘন্টা। কার লেগেছে? এর, ঠিক আছে। এখানে ধরো বিও চলে এসছে, এখানে এও আছে আবার বিও আছে, আর বি এর এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 6 ঘন্টা। কার লেগেছে? বি এর। আবার বলছি, এ থেকে বি এটা টোটাল ডিস্টেন্স। এ যাত্রা শুরু করেছে এখান থেকে আর বি শুরু করেছে এখান থেকে, ঠিক আছে। এ গন্তব্যস্থলে পৌঁছানোর পর, এ গন্তব্যস্থলে পৌঁছানোর পর মানে এই মিডিলের দূরত্ব তারা মিলিত হয়েছে। এই যে এই মিডিল দূরত্বটা, মিডিল মারো যাই বলো, মানে টি ঘন্টা পরে মিলিত হয়েছে। মানে এও গেছে টি ঘন্টা আর এও গেছে এখান থেকে টি ঘন্টা পরে মিলিত হয়েছে, ঠিক আছে। মিলিত হওয়ার 5 ঘন্টা পরে এ তার গন্তব্যস্থলে গেছে, আর 6 ঘন্টা পরে বি তার গন্তব্যস্থলে গেছে, বোঝা গেছে।
বলছে এ গাড়ির গতি বলে দিয়েছে, তাহলে বি গাড়ির গতি কত হবে। দেখো একটা জিনিস এখানে মনে রাখবে, এদের দুজনের যে গতিবেগ, এদের ধরো আমি মানলাম যে এর গতিবেগ হচ্ছে, আমি মানলাম এর গতিবেগ হচ্ছে u1 আর বি এর গতিবেগ হচ্ছে u2, মানলাম u1 আর u2, ঠিক আছে। আর টাইম ধরো এর মানলাম t1 আর এর মানলাম t2, ঠিক আছে। এর t1 আর বি এর হচ্ছে t2, ওকে। একটা ফর্মুলা মনে রাখবে, এদের যে গতিবেগের রেশিও হবে, এদের যে গতিবেগের রেশিও হবে সেটা হবে t2/t1। এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। u1/u2 সমান হচ্ছে t2/t1 রুট ওভারের মধ্যে। এখানে প্রথমের গতিবেগ দিয়ে দিয়েছে, এখানে বলেছে এ গাড়ি গতিবেগ দিয়ে দিয়েছে 55 কিলোমিটার, এ গাড়ি গতিবেগ দিয়ে দিয়েছে 55 কিলোমিটার। তো এ গাড়ি গতিবেগ লেখো, এই যে u1টা দিয়ে দিয়েছে 55, বি গাড়ির গতিবেগ u2 এটা আমরা জানি না, তাহলে u2ই লেখো। t2 মানে বি গাড়ির সময় দিয়ে দিয়েছে, বি গাড়ির কত, বি এর 6 ঘন্টা লেগেছে, কতক্ষণ লেগেছে 6 ঘন্টা, তাহলে লেখো 6। আর t1 মনে হচ্ছে এ কত লেগেছে, এর লেগেছে 5 ঘন্টা। এবার ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশনটা কী করে করব। এখানে u2 সমান কি দাঁড়িয়ে যাবে, এটা উপরে চলে যাবে 55√5, নিচে চলে আসবে √6। এবারে কি করতে হয়, আমরা জানি যে √6কে ওপর নিচে গুণ করতে হবে, √6 এখানে একবার আর √6 এখানে একবার, বোঝা গেল। এটা কি নিয়ম বলবো, তোমরা জানো কি না আমি জানি না, এটা বীজগণিত করার সময় তোমাদের অ্যালজেব্রা করার সময় দেখাবো। দেখো অ্যাকচুয়ালি এই যে নিচে √6 আছে না, এই নিচে √6টা একবার ওপরে একবার নিচে, এই দুবারই আমি করেছি। দেখো এখানে একবার √6 গুণ করেছি, এখানে একবার √6, এটা যেমন আছে সেরকমটা তো লিখেইছি, √6 ওপরে একবার নিচে একবার, ঠিক আছে। এরপর কি করতে হবে, দেখো ক্যালকুলেশন করলে কত আসছে, 55, 5 6 30, তাই তো √30, আর নিচে কত আসছে, √6 ইন্টু √6 হচ্ছে শুধু 6, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, 55√30, অ্যান্সার এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 55/6 ইন্টু √30, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এইটা, কিলোমিটার প্রতি ঘন্টা। আমি আরেকবার বলছি, রিপিট করছি, শুনে নাও। দেখো এ যে গাড়ি গেছে না, এ গেছে টি ঘন্টা পৌঁছানোর পর 5 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে t1 যেটা সেটা হচ্ছে 5, মানে 5 কিলোমিটার 5 ঘন্টা লেগেছে তার গন্তব্যস্থলে পৌঁছাতে। যে t2 এটা হচ্ছে এ এর ক্ষেত্রে, এটা t2টা হচ্ছে বি এর ক্ষেত্রে, তার গন্তব্যস্থলে লেগেছে যেতে 6 ঘন্টা, এই টিতে আসার পর তার 6 ঘন্টা লেগেছে, ঠিক আছে। ফর্মুলা আমার এটা, u1 মানে প্রথমের গতিবেগ দিয়ে দিয়েছে 55, আমি না ম্যাথে দিয়ে দিয়েছে, এর গতিবেগ দিয়ে দিয়েছে, এ হচ্ছে u1, এর গতি দিয়ে দিয়েছে 55, এখানেও লিখে রেখেছি দেখতে পাচ্ছ 55, তাহলে 55 বসিয়ে দিলাম। u2টা আমাকে বার করতে দিয়েছে, বি গাড়ির গতিবেগটা আমাকে বার করতে দিয়েছে, u2টা আমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। t2টা আমার দেখতে পাচ্ছি, t2টা হচ্ছে 6 বসিয়ে দিই, t1টা দেখতে পাচ্ছি 5, তো 5 বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলাম যে এই যে নিচে যে √6টা আমি তো ক্যালকুলেশন করি, u2 সমান এটা এলো, ঠিক আছে, u2 সমান এটা এলো। এবার এই যে নিচের যে √6টা একবার ওপরে একবার নিচে গুণ করতে হবে, ঠিক আছে। অ্যালজেব্রার একটা ম্যাথ, তোমাদের শিখতে হবে এটা। তো গুণ করার পর 55√30, আর আমরা জানি √6 ইন্টু √6 কী হয়, একটা 6 আসে, তো এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে এই ফর্মুলাটা 100% মনে রাখবে, u1/u2 মানে দুটো স্পিডের রেশিও কী হবে, √t2/t1, ঠিক আছে। এখানে কেউ ভুল করে কিন্তু t1/t2 করে দিও না, যেটা আমার ভুল হয়েছিল পরীক্ষাতে, t1/t2 করবে, t2/t1, এখানে u1 থাকলে এখানে t2 করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে পারভেজ, এত বড় ম্যাথ দেখো, কিন্তু ক্যালকুলেশন এগুলো ছোটোই হয়, যত বড় ম্যাথ ক্যালকুলেশন তত ছোটো। পারভেজ শহর এ এর অন্তর্গত আর গৌতম শহর বি এর অন্তর্গত, ঠিক আছে। পারভেজ শহর এতে থাকে আর গৌতম শহর বিতে থাকে, তার একই সময় একই রুট দিয়ে একই অপরের শহরে যাত্রা শুরু করলো, তারা পথের কোথাও একে অপরের সাথে মিলিত হয় এবং তারা আবার যাত্রা শুরু করে।
গৌতমের সাথে দেখা করার পর পারভেজের গন্তব্যে পৌঁছাতে 12 ঘন্টা সময় লাগে, যখন গৌতম পারভেজের শহরে পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগে। পারভেজের গতিবেগ দিয়ে দিয়েছে গৌতমের, আরে ভাই এই মাত্র করলাম, u1/u2 সমান কি t2/t1। u1 কত দিয়ে দিয়েছে 60, u2 আমাকে বার করতে হবে, t2 কত দিয়ে দিয়েছে দেখো, প্রথমটা দিয়েছে t1টা দিয়েছে 3 আর t2টা দিয়েছে 12। যদি অসুবিধা হয় এরকম পাশে লিখে নেবে, তাহলে এটা 12/3 কারণ t2/t1, ঠিক আছে। আরে t2/t1 আমি নিজে বলে নিজে ভুল করছি, t2 তো 12 আছে। গৌতম, আরে ভাই গৌতমের সাথে দেখার পারভেজের 12, মানে t1টা হচ্ছে 12, সরি t1টা 12 আর t2টা হচ্ছে 3, তার মানে 3/12 কেটে দাও, 3 4 12 মানে 1/4 আসছে, তাই তো। তাহলে u2 সমান কত হচ্ছে 1 4 মানে 1 2, 60 দুগুণে 120 আনসার। আরে ভাই এটা যদি রুট হাঁটানো হয় তাহলে কী হতে হবে 1 2 হয়ে যাবে না, তাহলে u2 সমান কি 60 দুগুণে 120 হচ্ছে, ইজি ব্যাপার। নেক্সট কোশ্চেন, যদি তোমাদের এই যে ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এই রকমই তোমরা পুরো কমপ্লিট করবে আমাদের 28টা চ্যাপ্টার এইভাবে ইউথ কম্পিটিশনে যে কটা, কারণ ইউথ কম্পিটিশন তোমাদের করতে হবে, আমি আগেই বললাম সম্পূর্ণ বাংলাতে উইথ পিডিএফ, অবশ্যই পিডিএফের সাথে। আমাদের আজকের ডেটে, আজকে হচ্ছে তোমার 1 তারিখ, মে মাসের আজকে 1 তারিখ, তো আজকের ডেটে আমাদের 10টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 10 নাম্বার চ্যাপ্টারটা একটু বাকি আছে, হলে কমপ্লিট হয়ে যাবে। তো 10টা চ্যাপ্টার আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো 10টা চ্যাপ্টারের পিডিএফ সহ ভিডিও সলিউশন তো সাথে সাথেই পেয়ে যাবে। এরপর মানে আমাদের টোটালটা কেউ ভাববে না যে 28টা চ্যাপ্টার একসঙ্গে কমপ্লিট আছে একসঙ্গে দিয়ে দেবো, সেটা কিন্তু নয়। আমাদের 10টা চ্যাপ্টার হয়েছে, 10টা চ্যাপ্টার ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাবে ভিডিও সলিউশন সহ, পিডিএফ সহ ডিটেলস পেয়ে যাবে। তারপরে রানিং চলতে আছে আমাদের, কন্টিনিউ রানিং। আমাদের টার্গেট জুন মাসের মধ্যে অল টোটাল সিলেবাস কমপ্লিট করা, শুধু ম্যাথ বলে নয়, আমাদের যে সমস্ত কোর্সগুলো চলছে ডিটেলস সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া জুন মাসের মধ্যে, তো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমাদের পিডিএফ দেওয়া হবে, তোমাদের ভিডিওর প্লেলিস্ট দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া হবে। এই 28টা চ্যাপ্টার এইভাবেই সলিউশন করা আছে, ঠিক আছে। এবার একটা ভিডিও দেখে তো তুমি পুরোটা বুঝতে পারবে না, মানে নিলে বুঝতে পারবে যে টোটাল কোর্সটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা রেজাল্ট তোমরা যখনই মক টেস্ট দেবে না, যে কোনো অ্যাপ্লিকেশন দেবে মক টেস্ট দেবে, তখন বুঝতে পারবে যে এটা কতটা হেল্পফুল, এই ভিডিওগুলো কতটা হেল্পফুল আর এবং কতটা রানিং তোমরা করতে পারছো। আর প্র্যাকটিসের জন্য যেহেতু বাড়িতে পিডিএফও পেয়ে যাচ্ছ, তোমাদের কাছে প্র্যাকটিসেরও অভাব হবে না। তো এটা হচ্ছে ম্যাথ। যদি তোমরা এই কোর্সটা নিতে চাও তাহলে এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কী আছে কীভাবে নেবে না নেবে সে জানার জন্য হোয়াটসঅ্যাপ কর। যদি কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপ করার পরেও তাহলে কল করবে, কোনো অসুবিধা নেই, এই নাম্বারে কল করে নেবে ডাইরেক্ট যদি কোনো ডাউট থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে। যদি হোয়াটসঅ্যাপে তোমাদের মানে কোনো প্রবলেম হয় বা যদি কারো ডাউট থেকে থাকে দেন তোমরা কল করো এই নাম্বারে। আমাদের শুধু এই কোর্সটাই নয়, এটা তো তোমাদের বললাম 10টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং রানিং চলছে, আমরা জুনের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবো। আর দেখো বায়োলজির আমাদের এনসিইআরটি বেস করে অলরেডি বায়োলজি শেষ হয়ে গেছে, এনসিইআরটি বেস করে ফুল কনসেপ্টের সাথে যারা ক্লাস করছে তারা জানে এটার বেনিফিট কী আছে। তো পুরো কনসেপ্টের সঙ্গে আমাদের ডিটেলস ক্লাস কমপ্লিট এবং চ্যাপ্টার ওয়াইজ বাংলাতে পিডিএফ পর্যন্ত দেওয়া হয়েছে। আর আমাদের যা কিছু কোর্স সমস্ত কিছু বাংলাতেই চলছে, ম্যাথ বলো, বায়োলজি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং সব মানে সমস্ত কিছুই মানে বাংলাতেই চলছে, ঠিক আছে। তো চ্যাপ্টার ওয়াইজ থিওরি, কোশ্চেন অ্যান্সার, পিডিএফ সমস্ত কিছু দেওয়া হয় ফুল ডিটেলস কনসেপ্টের সঙ্গে। যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তোমরা হাজারো এমসিকিউ করে চলে যাও, কিচ্ছু করতে পারবে না, আমার এই কথাটা মিলিয়ে নিও। আমার কাছে করতে হবে বলছি না, তোমরা যদি বাড়িতেও পারো না, তোমার এনসিইআরটি তোমাদের পড়তে হবে ভাই, এনসিইআরটি পড়তে হবে। আর এনসিইআরটি সব পড়লে চলবে না, সিলেক্টেড পড়তে হবে, কোনগুলো পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে, তার জন্য গাইডের প্রয়োজন। তো তোমরা এনসিইআরটি তোমাদের পড়তেই হবে এবং তারপর তোমাদের সেই চ্যাপ্টার ওয়াইজ, একদম চ্যাপ্টার ওয়াইজ, টপ 20 টপ 100 করলে কিছু হবে না ভাই, জীবনও কিছু হবে না। তো চ্যাপ্টার ওয়াইজ পড়ো এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন করো, তারপরে তুমি নামো ফিল্ডে, তারপর দেখো তোমার কোনো সমস্যা হবে না। তো আমাদের বায়োলজি টোটাল কমপ্লিট হয়ে গেছে, বায়োলজিও যদি কেউ চাও পুরো কমপ্লিট কোর্স নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর কেউ এটা ভাববে না যে আর তো সময় নেই আমি কি করে মানে কমপ্লিট করবো বাকিগুলো। দেখো কোর্সটা সেইভাবেই সাজানো হয়েছে যাতে তোমাদের 2 মাসের মধ্যে ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু তোমাদের ভেন্ডার চেঞ্জ হয়েছে, জুলাইতে এক্সাম তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছে,
কিন্তু জুলাইতে মানে অনেস্টলি স্পিকিং জুলাইতে হওয়ার সম্ভাবনা তোমাদের খুবই কম। তো তোমরা রিভিশনের জন্য 1 মাসের ওপর সময় পেয়ে যাবে। আর এমনটা নয় যে তোমরা যারা দেখছো ভিডিও যে প্রথম দিনই তোমাদের পড়ে, হ্যাঁ পড়তেও পারে, না পড়া কিছু, যে প্রথম দিন যে পরীক্ষাটা পড়লো ওটাই তোমাদের পড়ে গেল, কিন্তু এটা সম্ভাবনা তো খুব কম, তোমরা জানো। আর জুলাইতে এক্সাম হবে না আমি বলছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা অনেস্টলি স্পিকিং মানে আমার ওপিনিয়ন, সম্পূর্ণ আমার, যে আগস্টেও হওয়ার মানে খুবই কম সম্ভাবনা, হলেও লাস্টের দিকে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার অপিনিয়ন বলছি, এখানে কেউ তর্ক বিতর্ক করো না, কারণ আমার যেটা মনে হয়। কিন্তু আমাদের সেই হিসাবে এগুলো চলবে না, আমাদের জুনে কমপ্লিট করতে হবে যেন জুলাইটা আমরা রিভিশনের জন্য রাখতে পারি। তো এনাফ টাইম আছে, আর কোর্সটা সেইভাবেই সাজানো হয়েছে, ম্যাথ বলো, বায়োলজি বলো, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত পেয়ে যাবে। জাস্ট এই নাম্বারে তোমাদের কল করতে হবে, এই নাম্বারে কল করতে হবে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়া আমাদের রিজনিং মানে দেখো, এই একটা জিনিস বলে রাখি, বায়োলজির ইউথ কম্পিটিশন টাইমসের গ্রুপ ডি আর এনটিপিসির প্রশ্ন নিয়ে একটা পিডিএফ তৈরি করা আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, ইউথ কম্পিটিশনে 18টা চ্যাপ্টার আছে, 18টা চ্যাপ্টার নিয়েই তৈরি করা আছে। তো পিডিএফ তৈরি করা আছে, এটাও চাইলে কেউ নিতে পারো, কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের পর এমসিকিউ লাগাও। বারবার বলছি, আমার কাছে করো, যার কাছেই করো, কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখো, এনসিআরটি পুরো পড়ে ফেলো, 9, 10, 11, 12 একদম সাজেস্ট মানে সিলেক্টেড, সব নয়, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। তো পড়ে পড়ে তারপর এমসিকিউ লাগাও, যেখান থেকে ইচ্ছে এমসিকিউ লাগাও, কিন্তু রেলওয়ের পেপার যেন হয়, এটা মাথায় রাখবে, স্পেশালি রেলওয়ে পেপার কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের হয়। ঠিক আছে, এছাড়া রিজনিংয়ের এই চ্যাপ্টারগুলো আমাদের শুরু করা হয়েছে, রিজনিংয়ের চ্যাপ্টারগুলো চলছে। তো যদি কেউ এই কোর্সগুলো নিতে ইচ্ছুক থাকো, এই নাম্বারে 9382265772 এই নাম্বারে তোমাদের কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। সবথেকে ভালো হোয়াটসঅ্যাপ করো, দেন রিপ্লাই না পেলে বা কিছু প্রবলেম হলে, ডাউট থাকলে তোমরা কল করবে। ঠিক আছে, তো ওকে, সবাই খুব ভালো থাকো আর খুব ভালো করে প্রিপারেশন নাও। যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ সেখান থেকে নাও, যে স্যারের কাছ থেকে নিচ্ছ সেখান থেকে নাও, কেউ বাড়িতে নিলে বাড়িতে নাও, কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ তোমাদের এটা সুবর্ণ সুযোগ, এরকম সুযোগ নেক্সট টাইম আসবে না। আর খুব ভালো থাকো তোমরা, হ্যাপি থাকো অলওয়েজ, আর পড়াশোনা করতে থাকো। ওকে, বাই।